ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমি নবী ডাক দিকে ডাকের দিকে আমি সাড়া দেই নাই, বা দিকের ডাকেও আমি নবী সাড়া দেই নাই। লা মালতাফাতু ইলাইহা, আমি ডান দিকেও সাড়া দেই নাই, বা দিকেও সাড়া দেই নাই। হঠাৎ আল্লাহর নবী বলেন, সামনের দিক দিয়া চলতেছি, হঠাৎ তাকায়া দেখলাম একটা মহিলা দেখা যায়। ওই মহিলাটা বয়সের দিক দিয়ে একটু বৃদ্ধার দিকে চলে গেছে, কিন্তু তার শরীরের মধ্যে এমন কোনো গহনা নাই, এমন কোনো গহনা বাকি নাই তার শরীরের মধ্যে নাই। খুব চাকচিক্যময় একটা মহিলা, রমণী। কি দেখলেন? রমণী মহিলা। আচ্ছা, এই বুড়া মহিলা যে এরকমভাবে সাজ্জা গুজ্জা আছে, দেখতে কেমন লাগে? খুব হাইফাই লাগতেছে, হ্যাঁ? কিন্তু তারপরেও তার শরীরের মধ্যে অলঙ্কারের কিছু অভাব নাই। নবী ডাক দিয়া বললেন, ওই মহিলাটার দিকে আমি তাকাইলাম না, আমাকে ডাক দিছে। না না, আমি নবী তাকাই নাই, সামনের দিক দিয়া চলতেছি। হঠাৎ আমরা যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া পৌঁছলাম। কোথায় গিয়া পৌঁছছি? বাইতুল মুকাদ্দাস। এটা কোন দেশে? আর যেরকম কোন দেশে? সেই দেশ নিয়ে যুদ্ধ আছে না নাই? সেই দেশ নিয়ে মুসলমান আর বেঈমানের মধ্যে লড়াই আছে না নাই? সেই দেশের মধ্যে মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সেই দেশের মধ্যে ইহুদি বেঈমান লাল কুত্তার বাহিনীরা মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য লক্ষ লক্ষ মুসলমান আজ পর্যন্ত বেঈমানের মোকাবেলায় রক্ত হরণ করতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই যুদ্ধ এখন আছে না নাই? আরো জোরে বলেন। লাল কুত্তা বাহিনী মনে করে তাদের জন্য বাইতুল মুকাদ্দাস, কিন্তু মুসলমানরা বলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বেঈমানদেরকে সেই দখল দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদ কারগর। আরো জোরে বলেন কারগর। এবার আসেন ওই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, এ জিবরাইল। ডান দিক দিয়ে ডাক আসলো, আমি নবী তাকাই নাই। বা দিক দিয়ে আসলো, আমি নবী তাকাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল বলো, ডান দিক দিয়া কারা ডাক দিছে, বা দিক দিয়া কারা ডাক দিছে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলেন, পয়গম্বর, ডান দিক দিয়া যে ডাক দিছে যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, লা তাহাওয়াদাত উম্মাতুকা, ডান দিকের যে ডাক দিছে সে রূপী ছিল ইয়াহুদি, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত, লা তাহাওয়াদাত উম্মাতুকা, আপনার উম্মত বেঈমান ইহুদি হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নবী, আপনি ডান দিকের ডাকে সাড়া দেন নাই গো নবী। এ নবী ডাক দিয়ে সাড়া দেন নাই, এটা আপনার ভাগ্য ভালো। নবী গো, বা দিক দিয়েও সাড়া দেন নাই। যদি বা দিক দিয়ে সাড়া দিতেন, ওই বা দিকের আহ্বানকারী ছিল, সে ছিল ইহুদি নাসারা। নবী গো, আপনি যদি বা দিকের ডাকে সাড়া দিতেন, লাতানাসসারাত উম্মাতুক, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আপনি যদি বা দিকের ডাকে যদি সাড়া দিতেন, পয়গম্বর, আপনার উম্মতগুলি নাসারা হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত। আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, সামনের দিক দিয়ে যে মহিলাটা দেখলাম, ওই মহিলাটাকে বলো। আল্লাহর নবীকে আবার জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর, সামনের দিক দিয়ে যে যাকে দেখলেন সে হলো দুনিয়া। এই দুনিয়াটার বয়সটা এবার বৃদ্ধর দিকে চলে গেছে। আপনি নবীর পরে যেহেতু আর কোনো নবী নাই, আপনি নবীর পর আর কোনো রাসূল নাই, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শেষ রাসূল। সুতরাং আপনার পরে কিয়ামত অপেক্ষা করতেছে। নবী গো, দুনিয়াটারও এরকম জিন্দেগি শেষ হয়ে গেছে। যদি ওই মহিলার ডাকে আপনি সাড়া দিতেন, আপনার উম্মত দুনিয়া লোভী বেঈমান হয়ে যেত। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्मम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत আমার আপনার মায়ার নবী সেই জায়গার মধ্যে যখন উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলে ও পয়গম্বর এ পয়গম্বর হে নবী আপনি বলেন এই ঘটনাটা শোনায়া দেন আল্লাহ পাক আপনি নবীকে কিভাবে এই পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেছে পয়গম্বর সুন্দরভাবে হাদিসের মধ্যে পয়গম্বর উচ্চারণ করে এরে সাহাবীরা রাত্রিবেলা যখন আমি নবী ঘুমাইতেছিলাম ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমি পয়গম্বর তাকাইয়া দেখি রাত্রিবেলা কে যেন আমার সামনে আসতেছে কিন্তু সামনাসামনি সরাসরি না উপরের দিক দিয়ে আসতেছে তাকাইয়া দেখলাম উপরের দিক দিয়া ছাদটা একবার লেগে যায় আবার ফাঁকা হয়ে যায় ঠিক এমন সময় এমনভাবে যখন আমার সামনে কে যেন আসতেছে একজন আগন্তুক আতানি আদিন ফাআইকাযানি যখন আমার কাছে আসলো আমাকে জাগ্রত করার জন্য আমি তাকাইয়া দেখলাম পয়গম্বর তখন আমি দেখলাম উপরের দিক দিয়া এই ব্যক্তিটা অসাধারণভাবে অস্বাভাবিকভাবে আসতেছে কারণটা কি আল্লাহ তাআলা শুনাইতে চায় হে নবী আজকে রাত্রি বেলা সাধারণ কোনো সফর না আজকে রাত্রি বেলা সাধারণ কোনো ঘটনা না অস্বাভাবিক একটা ঘটনা ঘটবে এই জন্য উপরের দিক থেকে ফেরেশতা চাল ফাঁকা করে সামনে ঢুকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আমি হঠাৎ তাকাইয়া দেখলাম আল্লাহর নবী বলেন আমি রাতের যখন হঠাৎ ঘুমাইতেছিলাম তখন তাকাইয়া দেখি উপরের দিক দিয়া কে যেন আমি নবীর সামনে চলে আসছে আসার পর আল্লাহর নবী বলেন তখন আমাকে যখন জাগ্রত করার জন্য যখন আমাকে এরকমভাবে ডাক দিলেন ফাস্তাইকালতু তখন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম ফালাম আরা শাইআ আমি কিছুই দেখলাম না হঠাৎ একবার দুইবার তিনবার যখন ডাক দিল তারপরও আমি সেই দিক দিয়া সামনের দিক দিয়া তাকায় দেখি কিছুই না আরেক বর্ণনায় আসে আল্লাহর নবীর সামনে দুইজন ফেরেশতা হাজির হয়ে গেলেন একজনের নাম হলো জিবরাইল আরেকজনের নাম হলো মিকাইল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার তখন তাকে দেখে দুইজন ফেরেশতা আমি নবীকে ঘর থেকে বের করিয়া ফাহামালানি আমি নবীকে তারা নিয়ে গেল ইলা বিরি জমজম জমজম কূপের কিনারায় আমি নবীকে নিয়ে হাজির করলো সুবহানাল্লাহ জোরে বলেন জমজম কূপের কিনারায় আমি নবীকে নেয়ার পর তখন আমি তাকাইয়া দেখলাম দুইজন ফেরেশতা আমি নবীকে শোয়াইলো শোয়ানোর পর আমি নবীর এই সিনাটাকে দুই ভাগ করে ফেলছে সুবহানাল্লাহ জোরে বলেন এটা হলো ওপেন সার্জারি ওপেন হার্ট সার্জারি বর্তমান বিজ্ঞান বর্তমান জমানায় আবিষ্কার করলো গবেষণা করে যে মানুষকে সার্জারি করলে মরে না সেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে 1400 বছর পরে আর 1400 বছর আগে আমার আপনার নবীকে ওপেন সার্জারি হার্ট সার্জারি করেছে ফেরেশতারা সুবহানাল্লাহ জোরে বলেন ফার্সিতে বলে সঙ্গে শাক্কুস সাদর এই ছিনাটাকে বিদীর্ণ করেছে আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে আমি তাকায়া দেখলাম দুইজন ফেরেশতা আমি মায়ার নবী আমাকে যখন এইভাবে শোয়াইলো শোয়ানোর পর আমাকে এরকমভাবে সিনাটাকে দুই ভাগ করে ফেলছে দুই ভাগ
2 ভাগ করার পর তখন আমি নবীকে এই অবস্থায় জমজম কূপের পানি দিয়ে আমার এই অন্তরটাকে ধৌত করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর অন্তরটাকে এরকমভাবে জমজম কূপের পানি দিয়া আমার নবীর সিনাটাকে এরকমভাবে ধৌত করেছে। আল্লাহর নবী বলেন, তখন তো আমি তাকায়া দেখলাম যে তারা আমার এই সামনে একটা পাত্র নিয়ে আসছে, বিতস্তিম মিন যাহাব, এই একটা স্বর্ণের পাত্র আমার সামনে নিয়ে আসলো। আসার পরে সে পাত্রের মধ্যে আমার কলবটাকে খুলে রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর কলবটাকে সেখানে রাখছে। রাখার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার এই কলবটাকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করিয়া আবার যখন ভিতরে রাখবে, আরেকটা পাত্রের মধ্যে আবার 2টা জিনিস দেখতে পাইলাম। 1 নাম্বার হলো হিকমা। আল্লাহর নবী বলেন মাহসুয়ান হিকমাতান, আল্লাহর নবী বলেন আমার অন্তরটাকে আরেকটা পাত্রের মধ্যে 2টা জিনিস রাখিয়া আমার অন্তরের ভিতরে হিকমত এবং ইলম দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি নবীজির এই ভিতরে এরকমভাবে আমার এই ভিতরটাকে তারা বিতস্তিম মিন যাহাবিন ফিহি তাওরুম মিন যাহাবিন মাহসুয়ান ঈমানান ওয়া হিকমা, আমি নবীর ভিতরটাকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আমার সাহাবীরা, আমি নবী হঠাৎ তাকায়া দেখলাম আমি নবীকে হঠাৎ তারা একটা জন্তু বাহনের সামনে হাজির করেছে। ওই বাহটার নাম হলো বুরাক। বুরাক হলো বারকুন থেকে মাখুদুন মিনাল বারক, বারকুন থেকে বুরাক শব্দটাকে আনা হয়েছে। আল্লাহর নবী বলেন ওই বুরাকটা এত দামি একটি সোয়ারি, এত দামি একটি সোয়ারি। মায়ার নবী বলেন ওই বুরাকটা যখন এরকমভাবে সামনে নিয়ে আসলো, এটা গাদার থেকে বড় খচ্চরের চাইতে ছোট, এরকম মধ্য আকৃতির একটা প্রাণী। আল্লাহর নবী বলেন ওই বুরাকের উপর আমি নবীকে ওই বোরাকের উপর যখন সোয়ার করাইছে, বোরাকের উপর যখন আমি উঠলাম, তখন জিব্রাইল আমিন ফেরেশতা আমি নবীর সাথে আছে। আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন ফেরেশতা যখন রওনা হয়ে যাবে বোরাকের উপর, বোরাক শব্দের অর্থ হলো একটা এরকম, এই অর্থটা নেওয়া হচ্ছে বারকুন থেকে। বারকুন অর্থ হলো বিজলি, দিনের বিজলি। দিনের বিজলিটা যেমন হঠাৎ সামনে যেমন আসে, আবার চোখের মধ্যে একটা বিজলি দিয়া চইলা যায়, এটা হলো দিনের বিজলি। হঠাৎ অন্ধকার হয়ে যায়, আবার যখন একটা আলো দেয় সারাটা এলাকা আলোকিত হয়। হওয়ার পর দিনের বিজলিটা আবার চলে গেলে আমাদের চোখের আলোটাও কেমন যেন অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই বুরাকের দূরত্বটা হলো দিনের বিজলির মতো, দিনের বিজলির মতো। ওই বুরাকের উপর এত দ্রুতগামী একটি ঘোড়া, ওই ঘোড়াতে যখন আমি উঠলাম, ওঠার পর তাকায় দেখি ওই ঘোড়াটা এত দামি একটি বাহন, এত দ্রুতগামী একটি বাহন যে এটার দৃষ্টির সীমা পর্যন্ত 1 লাফে চইলা যায়। যতটুক পর্যন্ত এটার দৃষ্টি যায় এতটুক পর্যন্ত 1 লাফে বুরাক চইলা যায়, এত দামি। আল্লাহ এই সোয়ারিটাকে সামনে রাখছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল আমিন ফেরেশতা আমি নবীকে নিয়ে যখন সামনের দিকে রওনা, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই দিক দিয়ে মনোযোগটা রাখেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, কারণ আমার নবীর সফর মেরাজের রাত্রি সামনে আসতেছে। এই রাত্রিবেলা কেমন সফর হয়েছে আমার আপনার নবীর। আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন ফেরেশতা যখন মক্কা থেকে যখন রওনা হয়ে গেল, তখন আল্লাহর নবীকে নিয়ে হঠাৎ উপরের দিক দিয়ে চলতেছে 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 আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
তাকে দেখে নিচের দিক দিয়া এত সুন্দর একটা জমিন দেখা যায়। ওই জমিনের মধ্যে আমার নবী দেখলেন। জিব্রাইল আমিনকে বলে, রে জিব্রাইল, এটা কোন জায়গা? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলে, পয়গম্বর, এটা হলো ইয়াসরিব, যেটা আপনার হিজরতের জায়গা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরা ফিরা চায়। ওই হলো মদিনার উপর যাওয়ার পরে আল্লাহর নবীকে জিব্রাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই জায়গার মধ্যে আপনি নামিয়া 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ। কয় রাকাত? আর জোরে কোন কয় রাকাত? মকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদে দাদ ইস্তাইনু আয়াতে কুরআন। আল্লাহর নবী যখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার বুরাকের মধ্যে উঠলেন। জিব্রাইল আমিন ফেরেশতা আমার নবীকে নিয়ে বুরাক নিয়ে সামনের দিক দিয়া চলে। হঠাৎ আমার নবী আরেকটি পাহাড়ের উপর দিয়া যখন যায়, যাওয়ার পর আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দেখে এত সুন্দর একটা সোনালী জায়গা দেখা যায়। ওই জায়গাটা এটা আবার কোন জায়গা? আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, এরে ভাই জিব্রাইল, এটা কোন জায়গা? কোন জায়গা? কোন জায়গা? জিব্রাইল আমিন ফেরেশতা বলেন, পয়গম্বর, এটা হলো পয়গম্বর ওই যে তুর পাহাড়ে সেই দামি জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর মুসার সাথে সরাসরি কথা বলেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, ওগো মায়ার নবী, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবী আবার সেই জায়গা থেকে আবার রওনা হয়ে গেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন সামনের দিক দিয়া যায়, হঠাৎ নবী তাকে দেখে ডান দিক দিয়া কে যেন ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া। 3টা ডাক দিছে আমার আপনার মায়ার নবীকে। 3টে ডাক দেওয়ার পর আল্লাহর নবী বলেন, লাম আলতাফিত ইলাইহি, আমি তার দিকে আমি কোনো নজর করি নাই। আবার ওয়াদাই দাইন আন ইয়াসারি, আমার বাম দিক থেকে আবার একজন ডাক দিছে। 3টা ডাক। কয় ডাক দিছে? আর জোরে করুন, কয় ডাক? ঘুমাইলে কিন্তু ওয়াজ হবে না, জাগ্রত করে থাকতে হবে। কারণ আপনি আমি একটু গুরুত্ব দিয়ে না শুনলে বুঝে আসবে না। কথা কোন ঠিক কিনা? এখানে মূল ইম্পর্টেন্ট কটা। ডান দিক দিয়ে ডাক দিছে কয়টা? আরো জোরে কোন কয়টা? বা দিক দিয়ে ডাক দিছে কয়টা? নবী কি চাইছেনি? আরো জোরে কোন নবী চাইছে? আল্লাহর নবী চাই নাই। তাকে গভীর মনোযোগ, এখন কিন্তু আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে ঢুকতেছে। 1 নম্বরে নবীকে ডান দিক থেকে ডাক দিলেন কয়টা? আরো জোরে। বা দিক থেকে ডাক দিলেন 3টা। কয়টা ডাক দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমি নবী ডান দিকে ডাকের দিকে আমি সাড়া দেই নাই, বা দিকের ডাকেও আমি নবী সাড়া দেই নাই। লা মালতাফাতু ইলাইহা, আমি ডান দিকেও সাড়া দেই নাই, বা দিকেও সাড়া দেই নাই। হঠাৎ আল্লাহর নবী বলেন, সামনের দিক দিয়া চলতেছি, হঠাৎ তাকায়া দেখলাম একটা মহিলা দেখা যায়। ওই মহিলাটা বয়সের দিক দিয়ে একটু বৃদ্ধার দিকে চলে গেছে, কিন্তু তার শরীরের মধ্যে এমন কোনো গহনা নাই, এমন কোনো গহনা বাকি নাই তার শরীরের মধ্যে নাই। খুব চাকচিক্যময় একটা মহিলা রমণী। কি দেখলেন?
রমণী মহিলা। আচ্ছা, এই বুড়া মহিলা যে এরকমভাবে সাজ্জা গুজ্জা আছে, দেখতে কেমন লাগে? খুব হাইফাই লাগতেছে, হ্যাঁ? কিন্তু তারপরেও তার শরীরের মধ্যে অলঙ্কারের কিছু অভাব নাই। নবী ডাক দিয়া বললেন, ওই মহিলাটার দিকে আমি তাকাইলাম না, আমাকে ডাক দিছে, না না আমি নবী তাকাই নাই। সামনের দিক দিয়া চলতেছি, হঠাৎ আমরা যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া পৌঁছলাম। কোথায় গিয়া পড়ছি? বাইতুল মুকাদ্দাস। এটা কোন দেশে? আর যেরকম কোন দেশে? সেই দেশ নিয়ে যুদ্ধ আছে না নাই? সেই দেশ নিয়ে মুসলমান আর বেঈমানের মধ্যে লড়াই আছে না নাই? সেই দেশের মধ্যে মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সেই দেশের মধ্যে ইহুদি বেঈমান লাল কুত্তার বাহিনীরা মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য লক্ষ লক্ষ মুসলমান আজ পর্যন্ত বেঈমানের মোকাবেলায় রক্ত হরণ করতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই যুদ্ধ এখন আছে না নাই? আরো জোরে বলেন। লাল কুত্তা বাহিনী মনে করে তাদের জন্য বাইতুল মুকাদ্দাস, কিন্তু মুসলমানরা বলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বেঈমানদেরকে সেই দখল দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদ কারগর। আরো জোরে বলেন কারগর। এবার আসেন ওই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, এ জিবরাইল। ডান দিক দিয়ে ডাক আসলো, আমি নবী তাকাই নাই। বা দিক দিয়ে আসলো, আমি নবী তাকাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল বলো, ডান দিক দিয়া কারা ডাক দিছে, বা দিক দিয়া কারা ডাক দিছে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলেন, পয়গম্বর, ডান দিক দিয়া যে ডাক দিছে যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, লা তাহাওয়াদাত উম্মাতুকা, ডান দিকের যে ডাক দিছে সে রূপী ছিল ইহুদি, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত, লা তাহাওয়াদাত উম্মাতুকা, আপনার উম্মত বেঈমান ইহুদি হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নবী, আপনি ডান দিকের ডাকে সাড়া দেন নাই গো নবী। এ নবী ডাক দিয়ে সাড়া দেন নাই, এটা আপনার ভাগ্য ভালো। নবী গো, বা দিক দিয়েও সাড়া দেন নাই। যদি বা দিক দিয়ে সাড়া দিতেন, ওই বা দিকের আহ্বানকারী ছিল, সে ছিল ইহুদি নাসারা। নবী গো, আপনি যদি বা দিকের ডাকে সাড়া দিতেন, লাতানাসসারাত উম্মাতুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আপনি যদি বা দিকের ডাকে যদি সাড়া দিতেন, পয়গম্বর, আপনার উম্মতগুলি নাসারা হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত। আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, সামনের দিক দিয়া যে মহিলাটা দেখলাম, ওই মহিলাটাকে বলো। আল্লাহর নবীকে আবার জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলে, পয়গম্বর, সামনের দিক দিয়া যে যাকে দেখলেন সে হলো দুনিয়া। এই দুনিয়াটার বয়সটা এবার বৃদ্ধর দিকে চলিয়া গেছে। আপনি নবীর পরে যেহেতু আর কোনো নবী নাই, আপনি নবীর পর আর কোনো রাসূল নাই, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শেষ রাসূল। সুতরাং আপনার পরে কিয়ামত অপেক্ষা করতেছে। নবী গো, দুনিয়াটারও এরকম জিন্দেগি শেষ হয়ে গেছে। যদি ওই মহিলার ডাকে আপনি সাড়া দিতেন, আপনার উম্মত দুনিয়া লোভী বেঈমান হয়ে যেত। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। मोहम्मद अरबी हैवा नबी रास्ते पेश हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्मम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার আপনার মায়ার নবী সেই জায়গার মধ্যে যখন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি এবার এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? আর জোরে কোন কয় রাকাত? আল্লাহর নবীকে আবার জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলেন, পয়গম্বর,
নবী গো আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। ও মায়ার নবী, এখানের মধ্যে ওই বাবা আদম নবী থেকে নিয়া আজ পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ আছে সবাই এখানের মধ্যে উপস্থিত আছে। পয়গম্বর আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু মুসল্লি হয়ে না, আপনি মুক্তাদি হয়ে না, নামাজ পড়বেন, পড়াইবেন ইমাম হয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। পয়গম্বর আরবিকে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে, গো নবী, এ মায়ার নবী, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়াইবেন। নবী গো এই জায়গার মধ্যে আপনি মুক্তাদি হয় না, আপনি ইমাম হয়ে নামাজ পড়াইবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये জমিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন ডাক দিয়া বলে, গো নবী, আজকে থেকে আপনার লকব হয়ে গেল, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল আনবিয়া, আপনি নবী হলেন সাইয়্যিদুল আনবিয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। रहमते आलम नबी नबी दु जहान जुरे रहमते आलम नबी नबी दु जहान साहाबीरा आदर बानाई ओई नबीजिर गाम साहाबीरा आदर बानाई ओई नबीजिर गाम शोनो मानुष जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारुकाराजी शोनो मानुष जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारुकाराजी मुमिन आरो शुनबानी सुंदर काहिनी आरो शुनबानी सुंदर काहिनी জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর মাগাই ওই নবীজির গাম উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছের নবীর বিরহে কাঁদিতে রাখে নবীর বিরহে কাঁদিতে রাখে হতবাগ হইলেন যত সাহাবা کرام বলো না রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আমি যখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছি আল্লাহর নবী বলেন তখন আমার কাছে জিবরাইল আমিন ফেরেশতা 2টা পাত্র নিয়ে আসছে কয়টা
বিইনা ইন মিন খামার ওয়া বিইনা ইন মিন লাবান। দুইটা পাত্র আমার নবীর সামনে নিয়ে আসছে। এক নাম্বার পাত্র আমার নবী বলেন এক নাম্বার পাত্র হলো মদের পাত্র। দুই নাম্বার পাত্রটা নিয়ে আসছে আমার নবীর সামনে দুধের। এক নাম্বারটার নাম কি? মদের। দুই নাম্বারটার নাম কি? দুধ। দুইটা পাত্র আনার পর আল্লাহর নবীকে বলেন, এ নবী আপনি আবার গ্রহণ করুন। কোনটা গ্রহণ করবেন? আমার নবী বলেন, আমি দুধের পাত্রটা আমি হাতের মধ্যে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, গো নবী আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকাল ফিতরা। এ মায়ার নবী আপনাকে আল্লাহ তাআলা উত্তম সঠিক রাস্তাটা আল্লাহ আপনাকে দেখাইছেন। আপনি যেহেতু দুধ গ্রহণ করলেন আপনার উম্মত আর ধ্বংস হবে না। যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যাইত। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, কেমন নবী আমার ও বাটপাড়ার মুসলমান, যেই নবী মদ খায় নাই, মদের পেয়ালা সামনে আসছে মদ ধরে নাই। আজকের যুবকেরা, আজকের টাকার গরমের মানুষেরা দুধ বাদ দিয়া মদের পেয়ালা নিয়ে ঘুরে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মদ খাইলে কি মাথা ঠান্ডা থাকে? আরো জোরে কোন মাথা ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। মদ খাইয়া ডাস্টবিনের গুড়ার মধ্যে সিটতে পুরা দেখে মানুষে গিয়া গিয়া লাইট দেয়া দেখে এটা কি জিন্দা না মরা। আমি একবার দাউদকান্দি থেকে প্রোগ্রাম করে আহর আইছি, সিন্নাইমা যখন আইছি তাই দেখি একটা সত্য ঘটনা ডাইরেক্ট ময়রা করে রয়েছে দেখা যায়। আমি কই হেরি লাস্টারে কেউ দৌড়ে টোরেও না, কি মরা যাইলো। তখন আরেকটা না হুজুর এটা হচ্ছে মেতরফুটি এলাকা, এন মরে না। এটা হচ্ছে হ্যাঁ সাধনার মদ খাইয়া, বাঙালি মদ খাইয়া লুডুয়া পড়ে রয়েছে। আচ্ছা এই লুডুয়া যে পড়লো মদ খাইয়া, যে লুড হইছে হের জানটা চলে কিনা এটা মনে হয় পরীক্ষা করে দেখতে হইব যে হের ভিতরে জান আছে না নাই। এও ডাস্টবিনের কিনারা সাইডে দেখাল পচা গান্দা পানি এনো পড়ে রয়েছে। হে যদি বাদ যা হে কি মারে মা বললা চিনব নি? আরো যদি মা বলে চিনব গিয়া আসা চকটা মিল্লা এরকম ভাবে মুজ বার বউ গিয়া কো তুমি আমার আম্মা। কো না আম্মা না, আমি হইছে তোর বউ। এক যাওয়ার ঘরে যাওয়া আবার মার গিয়া কো কিতা কো বউ দিলে বাদ দো। মা কো সুতার বাড়ি বুঝে হাইছত না। কথা কোন ঠিক কিনা? মদ কুর জ্যাম দাজা গরো গেল জুতার বাড়ি হ্যাঁ, বাড়ি গেল জুতার বাড়ি হ্যাঁ। কথা কোন ঠিক কিনা? আই হাই রে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এরে সাহাবীরা এবার এই জায়গার মধ্যে দুইটা বর্ণনা। কয়টা বর্ণনা? এক নাম্বার বর্ণনা আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার বর্ণনা যখন আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখলাম বাইতুল মুকাদ্দাস থেকে নেয়া আসমান পর্যন্ত একটা লম্বা একটা সিঁড়ি খাড়া আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মিয়া আজকে 1400 বছর পরে সেই বিদ্যুতের লিফট হয়েছে সিঁড়ি আকারে, আর আমার নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ সেখানে কুদরতি লিফট তৈরি করে রাখছে। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত দেখো না, আরে আমার উম্মত তোমরা কি দেখো না? আলাম তারা, তোমরা কি তোমাদের মৃতদেরকে দেখো না? সেই মৃতরা মরণের পর চোখটা উল্টায় থাকে। কথা কোন ঠিক কিনা? মারা গেলে কি তার চোখটা কি সুন্দর করে বুঝে থাকে? চায়া দেখবেন যে চোখটা কিছু উল্টাইল আছে। কথা কোন ঠিক নেই? এই উল্টাইল চক্ষুটা যে দেখে আল্লাহ নবী বলেন যারা জান্নাতি তাদের চক্ষু এরকমভাবে অবাক হইয়া হাসি মুখে তারা এরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর যারা জাহান্নামী এদের দিকে তাকাইলে মানুষ ভয় পায়। কথা কোন ঠিক কিনা? বদ আকৃতি হয়ে যায়, বদ সুরত হয়ে যায়, নাকি মুখে দিয়ে রক্ত এসে যায়, আজরাইলের কঠিন হুঙ্কারে কঠিন আক্রমণে প্রস্রাব পায়খানা পর্যন্ত করিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওই যে মেরাজ
আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মরণের সময় মৃত ব্যক্তিটা সে মেরাজের এই সিঁড়িটা দেখতে পায়। যারা মুমিন বান্দা ওরা তো তখন অবাক হয়ে যায়, বড় অবাক হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর যারা বেঈমান মুনাফিকের বাচ্চারা বহে বহে বেঈমান হয়ে মারা যায়। কথা কোনটি কিনা? এবার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীকে নিয়ে গেছে। ওপরের দিক দিয়া যখন আমার নবীকে নিয়ে যায়, তখন আল্লাহর নবী তাকায়া দেখে আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, তখন ফাসাইতু আনা ওয়া জিবরাইল ফাইদা আনা বিমালাকিন ইউকালু লাহু ইসমাঈল। আল্লাহর নবী বলেন, তখন আমি তাকায়া দেখলাম আমি এবং জিবরাইল আসমান পর্যন্ত চলে গেলাম। হঠাৎ আসমানের মধ্যে যাওয়ার পর, প্রথম আসমানে যাওয়ার পরে একজন ফেরেশতা প্রহরী, যেটার নাম হলো বাইতুল মুহাফাজা, একটা গেট, প্রথম গেটের নাম হলো বাইতুল মুহাফাজা। বাইতুল মুহাফাজা যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, হঠাৎ একজন ফেরেশতার সাথে আমার দেখা হয়ে গেল। এই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ফেরেশতার নাম কি? আর যেরকম ফেরেশতার নাম কি? ইসমাঈল ফেরেশতা। ওয়া হুয়া সাহিবু সামাঈদ দুনিয়া। এই ফেরেশতারা প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতা ইসমাঈল ফেরেশতা। আল্লাহর নবী বলেন, ওয়া বাইনা ইয়াদাইহি সাবউনা আলফ, এবং এই ফেরেশতার নেতৃত্বে সামনে আরো ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ৭০,০০০ ফেরেশতা মা কুল্লি মালাকিন জুনদুহু মিআতু আলফি মালাকিন, আবার ৭০,০০০ ফেরেশতার নেতৃত্বে, এক একজনের নেতৃত্বে আল্লাহ তাআলা ১,০০,০০০ করে ফেরেশতা রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলফ মালাক, আল্লাহর নবী বলেন মিআতু আলফি মালাকিন, ১,০০,০০০ করে এক একটা ফেরেশতার নেতৃত্বে আল্লাহ প্রথম আসমানে রেখে দিয়েছে ৭০,০০০ ফেরেশতা ইসমাঈলের নেতৃত্বে। আর ওই ৭০,০০০-এর এক একজনের নেতৃত্বে কয়জন কইরা? আরো যখন কয়জন কইরা? এই জন্য নবী তখন তেলাওয়াত করেন কোরআনের আয়াত, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এরে আমার সাহাবীরা, আল্লাহ পাকের সৈন্যবাহিনীকে পরিমাণ দুনিয়ার কেউ গণনা করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, ফাস্তাফতা জিবরাইল বাবাস সামা। আসমানের প্রথম দরজার মধ্যে, ভাই বেশি কমায় আমার গলা ভেঙে গেছে। আসমানের প্রথম দরজার মধ্যে যেই ফেরেশতাটা দাঁড়ানো, ওই ফেরেশতাকে নিয়ে যখন গেটের মধ্যে নক করলেন, আমার নবী বলেন, তখন এই গেটের ওই পার দিকে ডাক দিয়া বলে, কে তুমি? কে তুমি এখানে আসলা? কে তুমি? জিবরাইল আমিন তখন উত্তর দিয়ে কিলা। জিবরাইল আমিন বলে যে আনা জিবরাইল। এবার ওই পাশ থেকে প্রশ্ন আসে, ওয়ামান মাআক, তোমার সাথে কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহর নবী বলেন, ফাইদা আনা বিআদম কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি প্রথম আসমানে গিয়া দেখি আদম নবী সেখানে বসা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ আদমকে যেইভাবে বানাইছে ওই আকৃতি আল্লাহ বসা আছে। আদম নবীর সামনে যখন আমি উপস্থিত হইলাম, তখন আমি তাকে দেখি তো ওরাজু আলাইহি আর ওয়া উযুররিয়াতিহিল মুমিনিন। আদম নবীর সামনে দুনিয়ার মুমিন যারা মারা যায় এদের রূহগুলি আদম নবীর সামনে গিয়ে হাজির হইতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন আদম নবী তাকায়া দেখে যে সামনের রূহগুলি তো মুমিনের ইমানদার, তখন আদম নবীর সাথে সাথে বলে, রূহুন তাইয়্যিবা ওয়া নাফসুন তাইয়্যিবা। হাইরে পবিত্র আত্মা, হাইরে পবিত্র আত্মা, এইগুলি আমার পবিত্র সন্তান জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন আদম নবী তাকায়া দেখে সামনের দিক দিয়া যে সমস্ত রূহগুলা আসে, রূহুন খাবিসা, বেঈমান মুনাফিকেরা যারা মারা যায়, মারা যাওয়ার পর আদম নবী তাকায়া দেখে, তখন এই বেঈমানদের এই সন্তানগুলাকে দেখা
বেঈমানদের রূহগুলাকে দেখিয়া আর ওয়াহুদুরিয়াতিল ফুজ্জার ফায়াকুলু রূহুন খাবিতাতুন ওয়া নাফসুন খাবিতা ইজআলুহা ফি সিজ্জিন। আদম নবী ডাক দিয়া বলেন, এই আত্মাগুলি তো বেঈমানদের আত্মা, এই আত্মাগুলি তো ফাসিক ফুজ্জারদের আত্মা, এই আত্মাগুলি তো মুনাফিকদের আত্মা। ইজআলুহা ফি সিজ্জিন, এইগুলাকে উপরের দিকে না, এইগুলাকে 7 তবক জমিনের নিচে জেলখানা সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে ফেলে দাও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর উপরের দিকে এদের যাওয়া নাই, নিচের দিকে চলে যাও। এরকম ভাবে নবী আবার এরকম প্রথম আসমানে, আবার যখন প্রথম আসমানে তাকায়া দেখে, আমার নবী তাকায়া দেখে কয়েকটা বিষয় দেখলেন। এর মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়া ইদা আনা বি আখুনাতিন উখরা আলাইহা লাহমুন। আল্লাহর নবী বলেন, আমার সামনে দেখলাম অনেকগুলা দস্তরখানা আছে, একটা দস্তরখানার উপর আমার বহু মানুষকে দেখলাম, ওই দস্তরখানার মধ্যে ভালো খানা আছে কিন্তু খায় না। আরেকটা দস্তরখানার মধ্যে আমার নবী বলেন সেখানের মধ্যে খারাপ খাবার, মন্দ খাবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি জিবরাইলকে বললাম এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই সমস্ত বান্দারা হলো দুনিয়াতে যারা হালাল রিজিক থাকতে হালাল খায় না, হারাম খায়। হারামখোরদের অবস্থা হলো তারা নাপাক জিনিসগুলি, খাদ্যগুলি তারা গ্রহণ করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলি হারাম খায়, ইয়াতুরকুনাল হালাল ওয়া ইয়াতুনাল হারাম, এরা হালাল ছেড়ে দিচ্ছে, হারাম খাইতেছে। এই মানুষগুলি হলো জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, আবার একটুর পর ওয়া ইদা আনা বি আকওয়ামিন বুতুনুহুম আমসালুল বুয়ুত, আরেক দল গোষ্ঠীর দিক দিয়ে গেলাম, এদের পেটগুলো হলো বড় বড় গড়ের মতো। আরে বাবারে বাবা, পেট একটা পাহাড়ের মতো। নবী ক এরা দাঁড়াইতে চা কিন্তু দাঁড়াইতে পারে না, পেট এত বড় হয়েছে। তখন নবী ক ইডি খেলা এত মোটা কেন, পেট এত বড় কিল্লিগা? এবার নবী রে জিবরাইল আমিন ক এই হলো হুম আখিরাতুর রিবা, এরা হলো সুদখোরের দল। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তখন নবী আয়াত তেলাওয়াত করে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু হুশ-শাইতানু মিনাল মাস। আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, এ সুদখোরের দল, এরা তো দাঁড়াইতে পারবে না। লা তাকু, এরা তো দাঁড়াইতে পারে না, এরা পেটটা বড় হয়ে যায়, বহু মানুষের অভিশাপ লেগে যায়। নবী বলেন, সুদখোরদের অবস্থা আমাকে এইভাবে দেখানো হয়েছে। এর নবীর উম্মতের দল। নবী গিয়া হাজির হয়ে গেলেন, ওই দলের সামনে গিয়া দেখে মহিলাদের কঠিন অবস্থা, এদের বক্ষগুলি উপরের দিক দিয়া ঝুলন্ত। আল্লাহর নবী বলেন, বক্ষগুলি উপরের দিক দিয়া ঝুলন্ত, বক্ষের মধ্যে এমনভাবে ঝুলন্ত ভাবে লাগে আছে। আমার আপনার মায়ার নবী বলেন, এই বক্ষগুলা উপরের দিক দিয়া লটকানো, এরকম স্তনগুলার মধ্যে টানা। নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই সমস্ত উম্মতেরা কারা? আল্লাহর নবীকে তখন ডাক দিয়া বলে, আরে এ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো দুনিয়ার মধ্যে হুমুজ্জুনাত, যারা দুনিয়ার মধ্যে জিনা করে, জিনাকারিনী মহিলারা, জমিনের মধ্যে জিনাকারিনী মহিলারা, আল্লাহ এদেরকে এমনভাবে লটকায় রাখতেছে। এ দুনিয়ার নবীর উম্মত, আল্লাহর নবী এইভাবে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা বলছে। কথা বলার পর আমার আপনারা নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ বন্ধুকে বন্ধু হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়া নিচের দিক দিয়া যখন আসলেন, পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিছে? 50
50 ওয়াক্ত নামাজ। না না ও পয়গম্বর, আপনার উম্মত পড়তে পারবে না। আপনি গিয়া বলেন ইন্না উম্মতি দুআফাউ আজসাদুহুম, আমার উম্মত এদের দেহের দিক দিয়া বড় দুর্বল, শক্তির দিক দিয়া বড় দুর্বল, এদের শ্রবণ শক্তির দিক দিয়া দুর্বল। পয়গম্বর আরবি আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাক দুইটা রিওয়ায়াত, এক রিওয়ায়াতের মধ্যে আসে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাইলেন, আরেক রিওয়ায়াতের মধ্যে আসে 10 ওয়াক্ত করে। যখন 5 ওয়াক্ত পর্যন্ত চলে আসছে, বারবার যাওয়ার পরে আল্লাহ এবার ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মতেরা কামাই করবে, পয়গম্বর আপনার সেই উম্মতদেরকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। 1 ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নবী বলেন, হে উম্মতেরা, যে কিনা আমার উম্মত একটা নেক কাজ করবে 10টা নেকি দেওয়া হবে, যে একটা গুনাহ করবে একটা গুনাহই দেওয়া হবে। এইভাবে নবীকে আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে কয় ওয়াক্ত সওয়াব দিবেন? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই নামাজ নিয়ে নবী আসলেন। সেই নামাজ আমাদের মাঝে এখনো আছে না নাই? আরো জোরে করেন, আছে না নাই? সেই নামাজ আমার আপনার মায়ার নবী মেরাজের দিকে যখন আসলেন নামাজ নিয়ে, ফেরেশতা যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, এবার আবু জাহেল ঠাট্টা মস্কারি করে, এ শুনছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মস্ত বড় পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি হয়েছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগলামি করতে করতে কইতাছে কি, যে আজকে রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস সফর করছে। এবার নবী বড় টেনশনের মধ্যে পড়লেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, তখন একজন বেঈমান আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি বাইতুল মুকাদ্দাস সফর করে আসছি, আমি ভালো করে জানি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বালা কয়টা জানি। এবার আবু জাহেল, তুমি গিয়া মুহাম্মদকে প্রশ্ন করো বাইতুল মুকাদ্দাসটা দেখতে কেমন, দরজাগুলি কোন দিকে আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। আল্লাহর নবী বলেন, এই সংবাদটা আমার কানে আসার পরে একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে আরেকজন দৌড়ে গেল, ডাক দিয়া বলে, এরে আবু বকর, এ আবু বকর, তোমাদের সাথী বন্ধু মুহাম্মদ মস্ত বড় পাগল, সে এখন দাবি করতেছে সে নাকি বাইতুল মুকাদ্দাস সফর করেছে, যেটা আমাদের থেকে 1000 মাইল দূরে, মাসের পর মাস লাগে যাইতে। আবু বকর ডাক দিয়া বলে, এরে আবু জাহেল, আমার নবী যদি এটা বলে থাকে, সত্যই বলেছে, কদ সাদাকা নবিয়ুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আমার নবী যদি বলে সত্যই ভ্রমণ করেছে, আমার নবী সত্যই ভ্রমণ করেছে, তাহলে তোমার বন্ধুকে আসো প্রশ্ন করি। নবী বলেন, আমার কাছে প্রশ্ন করার পর আমি যখন একটু পেরেশানিতে পড়ে গেলাম, জিব্রাইল আমিন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার টেনশন নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই। সামনের দিক দিয়া তাকায়া দেখেন, আল্লাহ তাআলা স্বয়ং বাইতুল মুকাদ্দাস আপনার সামনে আমি জিব্রাইল আল্লাহর হুকুমে তলে ধরেছি। সুবহানাল্লাহ। কদ চাল্লালি বাইতুল মাকদিস ওয়া ইন্নী আরাহু। আল্লাহর নবী বলেন, আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে এরকম স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। আমি নবী দেখে দেখে গনে গনে কয়টা দরজা, কয়টা জানালা আমি নবী সব বলে দিছি। আরো জোরে করলে সুবহানাল্লাহ। সেই নবীর পাগল হইতাম না, রাজি আছি না নাই? আরো জোরে রাজি আছি না নাই?
वो जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस से बोरे जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस से बोरे जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिम मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रक, जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। ज़ुरे कौन अल्लाहु अकबर। আল্লাহ নবীর নাম শান মান আল্লাহ তাআলা এত উপরে উঠাইছে, সমস্ত নবী রাসূলগণের উপরে আল্লাহ মান শান উঠাইছে। এই মেরাজের সফর আল্লাহ করাইছে, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। আমরা সেই নবীর এই নিয়ে আসা 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব, এই শাবান মাস চলতেছে, এখানের মধ্যে আমাদের নামাজ দরকার। সামনে শাবান মাস নামাজ দরকার, রজব মাস চলতেছে নামাজ দরকার, সামনে রমজান মাস নামাজ দরকার। কারা কারা নামাজ পড়তে রাজি আছি? আল্লাহকে দুইটা হাত তুলে দেখা দেয়, নারে তাকবীর, আর জোরে বল নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি, আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া কবুল করেন। জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ, জীবন ভর জিন্দেগি ভর যত গুনাহ কামাই করেছি রে মালিক, আয় আল্লাহ জীবন ভর গুনাহের জন্য আয় আল্লাহ তওবা করেছি। আমাদের তওবাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। সামনের দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আপনার নবীর আদর্শ জিন্দেগি মানে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।